নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 2.1 এর সেট ও ফাংশনের 5 এবং 6 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। দেখো 5 নাম্বার অঙ্ক কিউ সমান দেওয়া আছে এবং আর সমান দেওয়া আছে এবং পি কিউ এবং পি আর নির্ণয় করতে বলছে, অর্থাৎ এটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তো এটা কিভাবে নির্ণয় করতে হয়, তো প্রথমে দেখো আমরা শুরু করি। দেওয়া আছে যেটা পি সমান এবং কিউ সমান, তো এটার পাওয়ার সেট একদমই সহজ। দেখো আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে আমাদের হচ্ছে 5 নাম্বার দেওয়া আছে আমাদের কিউ সমান, প্রথমে কিউ সমান সমান হচ্ছে এক্স ওয়াই। তো সুতরাং আমরা কিউ অফ পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। কিউ অফ পাওয়ার সেট এটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো পি হচ্ছে পি কিউ। তো পি কিউ নির্ণয় করতে হলে আমাদের প্রত্যেকটা সদস্যই এক একটা উপসেট। তো এইভাবে আমরা লিখে দিব। তাহলে প্রথমে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের একটা, তারপরে হচ্ছে আলাদা আলাদা একটা, অর্থাৎ এই এক্সটা আলাদা একটা ওয়াই আলাদা একটা, আর হচ্ছে আমাদের একটা ফাঁকা সেট একটা। তো আশা করি বুঝতে পারছো কিভাবে আমাদের এই শক্তি সেটটা বা পাওয়ার সেটটা নির্ণয় করতে হয়। আবার এখন দেখো আবার কি দেওয়া আছে আমাদের, আর সমান দেওয়া আছে কত, আর সমান দেওয়া ছিল এম এন এল, ঠিক আছে। তো সুতরাং আমরা এখানে যদি আর অফ পি অফ আর নির্ণয় করি, পি অফ আর, তাহলে দেখো এই সবগুলা মিলায়া আমাদের কি হবে, একটা হবে। সবগুলো মিলায়া হচ্ছে এম এন এল একটা, তারপরে এম এন এই দুইটা মিলায় একটা, এম এন এই দুইটা মিলায় একটা, তারপর হচ্ছে এম এল এই দুইটা মিলায় একটা, তারপর হচ্ছে এন এল এটা মিলায় আর একটা, আর প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা। তাহলে এম একটা, ঠিক আছে, তারপরে হচ্ছে এন একটা, তারপরে হচ্ছে এল একটা, আরেকটা হচ্ছে আমাদের কি সেট, ফাঁকা সেট। তো এটাই ছিল আমাদের কার্তেশীয় গুণসেট বা পাওয়ার সেট নির্ণয়। তো এটাই পর্যন্তই আনসার, খুবই সহজ একটা অঙ্ক। তো এখন আমরা 6 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। এইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু আসে। তো দেখো এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান, এটা হলে দেখাও যে পি অফ পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো এই 2n কে সমর্থন করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, জাস্ট মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবা। তো প্রথমে আমাদের এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে এবং সি সমান এটা লেখা পি সি নির্ণয় করি, তারপরে 2n যেটা এটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখো 6 নাম্বার দেওয়া আছে, তো জাস্ট 6 নাম্বার আমাদের কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, এটা লিখে ফেলি। এ সমান সমান হচ্ছে এ বি, আর হচ্ছে বি সমান সমান হচ্ছে এ বি সি, এ বি সি। তো এটা আমাদের দেওয়াই আছে। এখন সি সমানটা আমরা বের করব। সুতরাং আবার এটাও দেওয়াই আছে, সি সমান সমান দেওয়া আছে আমাদের হচ্ছে এ ইউনিয়ন বি। তো এখানে বসায় দিবা, এর মান যেটা আছে এটা বসায় দিবা। এর মান কি আছে, এর মান হচ্ছে এ আর বি, হ্যাঁ, তারপর হচ্ছে ইউনিয়ন বির মান হচ্ছে এ বি সি। তো বসায় দিলে এটার কাছে সংযোগ করা, তো এ বি তো আছেই, তাহলে এ বি সি, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের সির মান। তো আশা করি বুঝতে পারছো। এখন সির মান যদি এটা হয়, তাহলে পি অফ সি নির্ণয় করব। তাহলে পি অফ সি অর্থাৎ কার্তেশীয় গুণসেটটা আমরা নির্ণয় করব। তাহলে সুতরাং পিসি, এই পিসি এবং 2n কে সমর্থন করে এটা আমাদেরকে দেখাইতে বলছে।
তো পিসি যদি নির্ণয় করি তাহলে এখান থেকে প্রত্যেকটাই হবে কি, প্রত্যেকটাই প্রথমে একটা হবে, তো এ বি সি এটা একটা, তারপরে হচ্ছে এবি একটা, তারপরে হচ্ছে এসি একটা, ঠিক আছে, তারপরে হচ্ছে বিসি একটা। তো আশা করি বুঝতে পারতেছো। তারপরে সবগুলাই আলাদা আলাদা একটা, এ একটা, তারপর হচ্ছে বি একটা, তারপর হচ্ছে সি একটা, আরেকটা কি আমাদের একটা ফাঁকা সেট, ঠিক আছে, একটা ফাঁকা সেট। তো এখন দেখো এখানে সি এর উপাদান সংখ্যা কয়টা, এই দেখো সি এর উপাদান 1 2 3। তো আমরা লিখবো এখানে সি এর উপাদান সংখ্যা 3টা, লিখতে পারি এখানে সি এর উপাদান 3টি। আর পিসি এর উপাদান কয়টা, পিসি, তো পিসি এর উপাদান কয়টা, পিসির উপাদান দেখো গুণে দেখো 1 2 3 4 5 6 7 8টা। তো পিসি এর উপাদান হচ্ছে আমরা 8। তো এই 8টাকে আমরা ভেঙে লিখতে পারি 2 কিউব, ঠিক না, 2 কিউব। তাহলে এটা যদি আমাদের 2 কিউব হয় তাহলে এটা তো সি, তাহলে আমরা এখানে লিখতে পারি n, 3 বদলি হচ্ছে n, তাহলে আমরা লিখতে পারি বা 2n। কেন লিখতে পারি, কারণ এখানে আমাদের ডাকের মধ্যেই কিন্তু আমাদের বলে দিছিল যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এজন্যই আমরা এই সি এর উপাদান সংখ্যা 3 যে কথা n একই কথা। তো এটাই ছিল আমাদের আনসার। তো জাস্ট এখানে তোমরা লিখে দিবা পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো জাস্ট এখানে লিখে দেবা পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা দেখানো হলো বা সত্যতা যাচাই হলো, এটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।